আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঢেঁড়স পাক করতেছি। ঢেঁড়সগুলো আনছিলাম প্রায় 2-3 দিন হয়ে গেছে। আগের তরকারি ছিল এই জন্য খাইতে পারিনি। এখানে 1 কিলো ঢেঁড়স দিছি, একটু মশলা দিয়ে ঝাল ঝাল করে। আমি তবে একটু মশলা ছাড়া খাইতে ভালো লাগে, মশলা দিলে একটু ভালো লাগে, মশলা ছাড়া খাইতে পারিনি। একটু মশলা দিছি, সাথে সামান্য চিংড়ি ছিল, এই চিংড়ি মাছটা পরে দিয়ে দিব। এটা একটা আলাদা টেস্ট হবে, ঢেঁড়সের টেস্টও পাবেন, চিংড়ি মাছের টেস্টও পাবেন। এখন আমি এটা কিছুক্ষণের জন্য বাগার দিব। চুলাটা ছোট করে দিছি, ভেন্ডি দিছি, সাথে একটু পানি দিব। পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে নিচে যাতে না লাগে, সেজন্য একটু পানি দিচ্ছি। প্রবাস জীবন কি আর করার, নিজেরটা নিজেই করতে হয়। তাও যদি দুনিয়ার মেয়ে লোকে বুঝতো পুরুষের কষ্ট কি জিনিস, কার জন্য এত কিছু করি। পুরুষ মানুষ বলতেই বোকা, গাধার মতো। গাধা যেরকম সারা বছরই খাটনি করে, তার উপরে 50-30 বস্তা দিয়ে দিল, তা সে কিছু বলতে পারে না। আমরা পুরুষ মানুষরা হচ্ছে সেরকম, বউর জন্য, বাচ্চার জন্য, মা বাবার জন্য, ফ্যামিলির জন্য দূর প্রবাসে আসে এত কষ্ট করতেছি, কিন্তু বুঝতে দিচ্ছি না যে আমরা এত কষ্টে আছি। তবু হাসি মুখে মাস শেষে ঘামের টাকা বাড়িতে পাঠাই, যাতে ফ্যামিলি একটু আরামে এসে চলতে পারে, খেতে পারে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা করে দিন, আমার ফেসবুকে ফলোয়ার করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন, কে কোথা থেকে দেখতেছেন। ইনশাল্লাহ সবাই দোয়া করিয়েন, আমিও সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।